গাং গণেশায় নমো। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 1 এপ্রিল 2026 এবং বাংলার 17 চৈত্র 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বুধবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। তার পাশাপাশি আপনাদের শুভ রং, শুভ সংখ্যা, শুভ সময়, শুভ দিক এই সম্পর্কেও উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামতটি আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি আপনারা কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনারা যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন দর্শকবৃন্দ, প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের চতুর্দশী তিথি। আজকের নক্ষত্র উত্তর ফাল্গুনী। আজকের করণ প্রথমে থাকছে বণিজ, পরে শুরু হচ্ছে বৃষ্টিকরণ। আজকের যোগ থাকছে বৃদ্ধি যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয় হবে সকাল 6টা বেজে 11 মিনিট ও 54 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা বেজে 38 মিনিট ও 51 সেকেন্ডে এবং চন্দ্রোদয় হবে সন্ধ্যা 6টা বেজে 6 মিনিটে। চন্দ্রাস্ত হবে পরদিন সকাল 6টায়। তো বন্ধুগণ, আজকের দিনে চন্দ্র রাশি থাকছে কন্যা এবং আজ যে শিশু জন্মগ্রহণ করবে তারও রাশি হবে কন্যা। তো বন্ধুগণ, এবার জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত থাকছে দুপুর 12টা বেজে 29 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 50 মিনিট ও 17 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে অশুভ সময় কিংবা দুষ্ট মুহূর্ত রয়েছে এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। এই সময় আপনারা কোনো রকমের ভালো কাজ কিংবা শুভ কাজ করবেন না এবং আজকের দিনের কোনো নির্দিষ্ট শুভ দিক নেই বললেই চলে। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার এবং শোনার চেষ্টা করবেন এবং আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। তো বন্ধুগণ, ভিডিওটির মূল আলোচনায় এখন যাওয়া যাক। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এক বিশেষ অনুভূতির দিন হয়ে উঠতে পারে। মন, সম্পর্ক, দায়িত্ব এবং ভবিষ্যৎ ভাবনার এক অদ্ভুত মিশ্রণ আজ আপনাকে ঘিরে রাখবে। দিনের শুরুটা একটু ধীরগতির মনে হতে পারে, কিন্তু সময় যত এগোবে তত আপনি নিজের ভেতরের শক্তিকে অনুভব করতে পারবেন। আজকের দিনটি আপনার নিজেকে গুরুত্ব দেওয়ার দিন। আপনার আসল চাওয়া, আপনার ভয়, আপনার স্বপ্ন সব কিছুর দিকে একবার তাকানোর সময় এবার এসেছে। সকালের দিকে ঘুম থেকে উঠে আপনার মনে কিছু পুরনো স্মৃতি ভেসে উঠতে পারে। এই স্মৃতিগুলো হয়তো সুখের, আবার কিছুটা কষ্টেরও হতে পারে, কিন্তু এই অনুভূতিগুলো আপনাকে দুর্বল করবে না, বরং আপনাকে আরও পরিণত করে তুলবে। পরিবারে কারোর সঙ্গে ছোটোখাটো মতবিরোধ হতে পারে, কিন্তু আপনি যদি ধৈর্য ধরে পরিস্থিতি সামলান তাহলে খুব সহজেই তা মিটে যাবে। মনে রাখবেন, আপনার শান্ত স্বভাবই আজ আপনার সবচেয়ে বড় শক্তি। আজ কর্মক্ষেত্রে কিছুটা চাপ অনুভব করতে পারেন। কাজের পরিমাণ হঠাৎ বেড়ে যেতে পারে অথবা এমন কিছু দায়িত্ব আপনার উপর আসতে পারে যা আপনি আগে আশা করেননি, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। আপনার মেধা এবং পরিশ্রমই আপনাকে এগিয়ে নিয়ে যাবে। আজ এমনও হতে পারে কেউ আপনার কাজের প্রশংসা করবে, যা আপনার আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়ে দেবে। যদি আপনি নতুন কিছু কাজ শুরু করতে চান তাহলে আজকের দিনটি খারাপ নয়, তবে সব কিছু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়াই ভালো। আর্থিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি স্থিতিশীল থাকবে। হঠাৎ কোনো বড় লাভের সম্ভাবনা না থাকলেও ক্ষতির আশঙ্কাও তেমন নেই, তবে অপ্রয়োজনীয়
অপ্রয়োজনীয় খরচ থেকে একটু সাবধান থাকবেন। আজ এমন কিছু খরচ সামনে আসতে পারে যা এড়ানো সম্ভব, তাই খরচ করার আগে দুবার ভাববেন। আপনি যদি কোনো বিনিয়োগের কথা ভাবছেন তাহলে অভিজ্ঞ কারো পরামর্শ নেওয়া ভালো হবে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি বেশ আবেগপূর্ণ হতে পারে। যদি আপনি সম্পর্কে থাকেন তাহলে সঙ্গীর সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা হতে পারে যা আপনার সম্পর্ককে আরও গভীর করবে। তবে অহংকার বা ভুল বোঝাবুঝি থেকে দূরে থাকবেন। ছোটখাটো বিষয়কে বড় করে দেখলে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে। আর যদি আপনি সিঙ্গেল হন তাহলে আজ কারো প্রতি বিশেষ আকর্ষণ অনুভব করতে পারেন, কিন্তু তাড়াহুড়ো করে কিছু সিদ্ধান্ত না নেওয়াই ভালো। স্বাস্থ্য নিয়ে আজ একটু সচেতন থাকা দরকার, বিশেষ করে মানসিক চাপ এবং দুশ্চিন্তা আপনাকে কিছুটা ক্লান্ত করে দিতে পারে। তাই নিজের জন্য কিছু সময় বের করুন। ধ্যান, প্রার্থনা বা হালকা হাঁটা আপনার মনকে অনেকটা হালকা করে দেবে। খাবারের দিকেও নজর দিন। অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলা ভালো। আজ শরীরের ছোটোখাটো সংকেতগুলোকে অবহেলা করবেন না। দুপুরের পর থেকে আপনার মন একটু ভালো হতে শুরু করবে। কোনো প্রিয় মানুষের সঙ্গে কথা বলে বা কোনো ভালো খবর পেয়ে আপনি খুশি হতে পারেন। আজ এমন কিছু ঘটতে পারে যা আপনাকে নতুন করে অনুপ্রাণিত করবে। আপনার ভেতরে সৃজনশীল দিকটি আজ প্রকাশ পেতে পারে। আপনি যদি লেখালেখি, গান বা কোনো শিল্পের সঙ্গে যুক্ত থাকেন তাহলে আজকের দিনটি আপনার জন্য বিশেষ হতে পারে। সন্ধ্যার দিকে পারিবারিক পরিবেশ বেশ শান্ত এবং আনন্দময় কাটবে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটালে আপনার মন অনেকটা ভালো হবে। আজ আপনি অনুভব করবেন পরিবারই আপনার সবচেয়ে বড় শক্তি। কোনো পুরনো সমস্যার সমাধানও আজ হতে পারে যা অনেক দিন ধরে আপনাকে ভাবাচ্ছিল। রাতের দিকে একটু একাকী সময় কাটাতে ইচ্ছে করতে পারে। এই সময়টা নিজের জন্য ব্যবহার করুন। নিজের লক্ষ্য, নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভাবুন। আজ আপনি বুঝতে পারবেন আপনি আসলে জীবনে কি চান এবং কিভাবে সেখানে পৌঁছতে পারবেন। নিজের ওপর বিশ্বাস রাখুন। আপনার ভেতরে সেই শক্তি আছে যা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দেবে। বন্ধুগণ, আজকের দিনে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আপনার সামনে আসতে পারে। সব কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, কিন্তু নিজের মন ও প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করা সম্ভব। আপনি যদি নিজের অনুভূতিগুলোকে সঠিকভাবে পরিচালনা করতে পারেন তাহলে যে কোনো পরিস্থিতিতেই আপনি সফল হতে পারবেন। সারা দিনের মধ্যে কিছু মুহূর্ত আসবে যখন আপনি নিজেকে একটু দুর্বল মনে করতে পারেন, কিন্তু এই মুহূর্তগুলোই আপনাকে শক্তিশালী করে তুলবে। মনে রাখবেন, জীবনের প্রতিটি অভিজ্ঞতাই আপনাকে কিছু না কিছু শিখিয়ে দেবে। আজকের দিনটিও তার ব্যতিক্রম নয়। তো বন্ধুগণ, আজকের দিনে থাকছে একটি ছোট্ট উপদেশ। নিজেকে ভালোবাসুন, নিজের মূল্য বুঝুন। অন্যের জন্য সবসময় ভাবতে গিয়ে নিজের কথা ভুলে যাবেন না। আপনি ভালো থাকলে তবেই অন্যদের ভালো রাখতে পারবেন। তো বন্ধুগণ, আজকের দিনটি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আত্মবিশ্লেষণ, অনুভূতি এবং নতুন উপলব্ধির দিন। একটু ধৈর্য, একটু বিশ্বাস আর একটু ইতিবাচক চিন্তা, এই তিনটি জিনিস দিয়ে আপনি ধরে রাখতে পারবেন, তাহলেই দিনটি আপনার জন্য অনেক সুন্দর হয়ে উঠবে। তো বন্ধুগণ, আজকের দিনের শুভ রং হচ্ছে সাদা, শুভ সংখ্যা 2, শুভ সময় হচ্ছে দুপুর 2:20 থেকে বিকেল 4:50 পর্যন্ত এবং শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন। জয় শ্রী শ্রী রাধে গোবিন্দ।